আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অবশেষে আমরা ওমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হিথ্রো এয়ারপোর্ট থেকে আমরা হিথ্রো এয়ারপোর্টে চলে এসেছি। তো আমরা ওমরা করে ওখান থেকে 4 দিন পরে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। তো এদিকে আমরা প্লেনের কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা একটু দেরি হয়েছিল, এরপর প্রচণ্ড ভিড়ও ছিল। সব কিছু মিলিয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা প্লেনে ঢোকার পরে বেশি সময় আর কি লেগেছিল প্লেন ছাড়ার জন্য। তো সবাই একটু টায়ার্ড ছিল, বাচ্চারা সবাই স্কুল করে পরে ওই দিন আমরা রওনা দিয়েছি যেহেতু, তো সবাই টায়ার্ড ছিল। কিন্তু টায়ার্ড থাকলে কি হবে, প্লেনের মধ্যে তো কারো ওইভাবে ঘুম আসে না। আমরা তো কেউ একটু ঘুমাতে পারিনি, কারণ প্লেন যখন আমাদের ছেড়েছিল তখন 7:30 বেজেছিল। 7:30 বাজলে তখন তো ঘুমের টাইম অবশ্য হয় না, আর যখন ঘুমের টাইম হয়েছে তখন আমরা অলরেডি নেমে গিয়েছি। তো যাই হোক, এই তো প্লেনে খাবার দিয়েছিল। আমরা এসেছিলাম সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্স থেকে আমরা জেদ্দাতে গিয়ে আমাদের প্লেন ল্যান্ড করবে। তো খাবারটা বেশ ভালোই লেগেছে, চিকেন দিয়ে একটা বিরিয়ানি স্টাইলে, কি যেন একটা আর কি অ্যারাবিক নাম, আমি আসলে নামটা ভুলে গিয়েছি। যখন অফার করেছিল তখনই ঠিক মনে ছিল। তো বিভিন্ন টাইপের ডিজার্ট আইটেম ছিল, কেক বা অন্য কিছু, ম্যাঙ্গো জুস বা বিভিন্ন টাইপের জুস। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর কিছু সময় রেস্ট করে, আর বাইরের চারদিকে তো অন্ধকার আছেই, অন্ধকারের জন্য তো কিছু দেখা যাচ্ছিল না। তো সবাই মজা করে ঘুমাচ্ছিল, আমি একটু পরপর চেক করছিলাম যে কতটুকু বাকি আছে। প্লেন জার্নিটা আসলে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এরপরে বাচ্চাদের হেরাম বাঁধার সময় আসলো, যেহেতু হাঁটা চলা করেছে অনেকগুলো ব্যাগ নিয়ে, আর বাসা থেকে হেরাম ওইভাবে বেঁধে আসতে পারেনি। তো আমরা চিন্তা করলাম যে হেরামটা প্লেনেই বেঁধে দেই। তো প্লেনে হেরাম বেঁধে দিয়েছিলাম। এরপর ঘন্টাখানে পরে আমরা ল্যান্ড করেছি। তো আমরা বের হয়েছি, মোটামুটি খালি ছিল এয়ারপোর্ট। আমরা যখন জেদ্দাতে ল্যান্ড করেছি তখন জেদ্দা টাইম 4:30 বেজেছিল। তো এরপর আমরা যাচ্ছি, কিছু সময় হাঁটার পরে এরপর ট্রেনে করে আমাদের যেতে হয়েছিল টার্মিনাল থেকে বের হওয়ার জন্য। তো বাচ্চারা এহেরাম পরে আছে, একটু আনইজি ফিল করছিল। তো যাই হোক, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল, আর বেশ ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। এবং মনটা শুধু এদিক ওদিক তাকাচ্ছিল যে কখন কাবা ঘরটা একটু দেখতে পাবো, কখন সেই সময়টা আসবে। তো যাই হোক, প্লেনে করে এসেছি যেহেতু, অনেক জার্নি করেছি, ঘুম ঘুম একটা ভাব তো থাকি। এরপর যে হজের যে আনুষ্ঠানিকতা থাকে ওগুলো করতে হবে। তো এদিকে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই, আমার এক দেবর থাকে সৌদি আরবে, উনি গাড়ি নিয়ে এসেছে আমাদের রিসিভ করার জন্য। তো গাড়ি নিয়ে এসেছে, পর আমরা বের হয়ে গিয়েছি। তো যেতে যেতে মক্কার সৌন্দর্য উপভোগ করলাম। মক্কা এবং জেদ্দার, প্রথম জেদ্দা শুরু হয়েছে, জেদ্দা থেকে যাচ্ছিলাম মক্কার উদ্দেশ্যে। আশেপাশে শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে, যেহেতু রাতে যাচ্ছিলাম। এবং রাস্তাগুলো এত বড় বড় ছিল প্রত্যেকটা, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে প্রত্যেকটা রাস্তায় এত লেন, 3টা 4টা 5টা লেন দেখেছি, কিন্তু এখানে আসলে এত চ্যাপ্টা চ্যাপ্টা এক একটা রাস্তা, দেখে বেশ ভালো লেগেছে। এবং আশেপাশে দুই পাশেই মনে হচ্ছিল মরুভূমি আর মরুভূমি, কোথাও কোনো বাড়িঘর গাছপালা কিছুই নেই। কিছু সময় পর পর একটু লাইট জ্বলছিল, আর কিছু খেজুর গাছ এবং বিভিন্ন বাড়িঘর স্থাপনা দেখা যাচ্ছিল। তো সবাই টায়ার্ড ছিল, তারপরেও উপভোগ করছিলাম। আর মনের মধ্যে তো একটাই আনন্দ, কখন যে গিয়ে আমাদের ওমরাটা সম্পূর্ণ করতে পারবো। আবার একটা ভয়ও কাজ করছিল, যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের নিয়ে আসলে কতটুকু কি করতে পারবো। তো এই তো আমরা মক্কা নগরীর দিকে ছুটে যাচ্ছি। আমি সব সময় টিভিতে দেখেছি, যখনই বা কোনো ভ্লগে দেখেছি মক্কায় যাওয়ার সময় যে একটা গেট থাকে, উপরে কোরআনটা খোলা এরকম একটা। তো সামনে আমাদের চোখে পড়লো, এরপর আমি একটু ভিডিও করে নিলাম। অবশ্য আমি আমার যে দেবর ছিল ওনাকে আগেই বলেছিলাম যে ওই দিক থেকে যেন যায়। তো ওই দিক থেকে আমরা মক্কা শহরে ঢুকে গেলাম, আমাদের নবীজির শহরে, আমাদের নবীর স্মৃতি বিজড়িত সেই শহরে, যেখানে আমাদের কাবা আছে।
আমাদের এত সুন্দর জায়গা, বা মনটা আসলে যখনই টেলিভিশনে দেখি যে কখনো কি দেখতে পারবো, কাছে গিয়ে টাচ করতে পারবো কিনা, আসলে এটা স্বপ্নটা যে পূরণ এভাবে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুবই ভালো লেগেছে। তো মক্কার উদ্দেশ্যে যেতে যেতে দুই পাশে দেখছিলাম পাহাড়গুলো, যেহেতু রাত ছিল, প্রায় ফজরের কাছাকাছি, দুই দিকে পাহাড়, এজন্য তেমন একটা অন্ধকারে দেখা যাচ্ছিল না। একটা টানেল ছিল পাহাড় কেটে, এখানে টানেলের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো কিছুটা পথ যেতে বাচ্চারা একটু ঘুমিয়ে পড়েছিল কিছু সময়ের জন্য, তো চিন্তা করলাম যাক কিছুটা হলেও তো ঘুমিয়েছে, এরপর সামান্য ঘুম দিয়ে উঠলে হয়তো যখন আমরা তওয়াফ করব তখন একটু সুবিধা হবে। অন্য কাউকে নিয়ে ওইভাবে টেনশন ছিল না, ছোট ছেলেকে নিয়ে যতটা টেনশন ছিল। তো মনে মনে সবার জন্য দোয়া করছিলাম, সবাই দোয়া চেয়েছে এবং বলছিল। তো আমরা প্রায় কাছাকাছি যখন চলে এসেছি তখন ফজরের নামাজের শেষের দিকে, আর এইদিকে মানুষ দলে দলে ছুটছে, লাখো লাখো মানুষ, দেখে বেশ ভালো লাগছিল। তো আমাদের এখানে কিছুটা সময় জ্যামে থাকতে হয়েছে মানুষের জন্য। তো আমি এখান থেকে খুঁজছিলাম আসলে দেখা যাচ্ছিল কিনা, তো কোলক টাওয়ারটা দেখা যাচ্ছিল। কোলক টাওয়ারের কাছাকাছি আমাদের আমরা যে হোটেলটা নিয়েছিলাম, ওই হোটেলটা, আমরা যে হোটেলটা নিয়েছি এটার নাম হচ্ছে মক্কা হিলটন কনভেনশন হোটেল। তো বেশ চমৎকার একটা জায়গা, ভালো লাগছিল, মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। তো সবার জন্য আসলে একটাই দোয়া করি, আমরা যারা মুসলমান আছি তাদের সবাইকে যেন আল্লাহ এই ঘর দান করে। তো অবশ্য আসার সময় অনেকে বলছিল যে সৌদি এয়ারলাইন্সে এহরাম বাঁধার ব্যবস্থা থাকে। আসলে আপনারা যারা সৌদি এয়ারলাইন্সে ভিজিট করবেন বা সৌদি এয়ারলাইন্সে আসার পরিকল্পনা করবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আসলে সৌদি এয়ারলাইন্সে এরকম কোনো ব্যবস্থা আমরা পাইনি। এহরাম বাঁধার জন্য বাচ্চাদের নিয়ে টয়লেটই প্রবেশ করতে হয়েছে এবং ওখান থেকেই এহরামটা বেঁধে দেওয়া হয়েছে। নামাজের জন্য বা এরকম আলাদা কোনো জায়গা নেই। অনেকে বলেছিল যে এরকম কোনো জায়গা আছে বা থাকবে, জানি না অন্য কোনো প্লেনে আছে কিনা। আমরা সৌদি যে এয়ারলাইন্সে এসেছি সেটাতে ছিল না। তো যাই হোক, এই তো ক্লক টাওয়ারটা অনেক দূর থেকে দেখছিলাম আমরা, পথে পথে দেখতে দেখতে আসছিলাম। খুবই সুন্দর, এবং যেহেতু প্রায় সকাল হয়েছে, ফজরের কাছাকাছি টাইম, দুই দিকে লাইট এবং কিছুটা সূর্যের আলো ফুটছে, তো দেখতে বেশ চমৎকার একটা ভাব ছিল। তো এদিকে আমরা প্রথমে হোটেলে চলে এসেছি, আগে এখানে চেক ইন করে এরপর চিন্তা করেছি ব্যাগ রেখে সব কিছু রেখে, যেহেতু আমরা সবাই এহরাম বাঁধা আছি, এজন্য আমরা তো আর এখানে বেশি সময় থাকতে পারবো না, আমাদের তওয়াফের জন্য চলে যেতে হবে। তো আমরা ব্যাগ রেখে এরপর আমরা তওয়াফের জন্য বেরিয়ে পড়েছি। আমার হাজবেন্ড, আমার বড় ছেলে এবং আমরা সবাই মিলে। আমাদের যে দেবর ছিল ও সব কিছু চেনে, এই জন্য ও আমাদের আগে আগে যাচ্ছিল, যেহেতু এই এরিয়াতে থাকে, ও অনেকবার ওমরা করেছে, হজ করেছে। তো আমরা সবাই যাচ্ছিলাম। আসলে ভয় থাকে বাচ্চাদের নিয়ে, কে কখন হারিয়ে যায়, কোন দিক থেকে কে, সবাই একজন একজনকে ধরে ধরে রাখছিলাম এবং বলা ছিল যে যদি কেউ হারিয়ে যায় আসলে কোথায় থাকবে বা কোথায় গেলে পাওয়া যাবে, এরকম একটা জায়গা নির্ধারণ করেও দিয়েছিলাম আমরা। আর একান্ত যদি সমস্যা হয় হোটেলে চলে যাবে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ধাক্কাধাক্কির একটা ব্যাপার ছিল, সবাই ধাক্কাধাক্কি করছিল। অনেক মানুষ আসলে এমন অবস্থা করে এখানে যে আসলে জানি না এরকম কেন করে, এরকম আসলে করা ঠিক না, সবাইকেই সুযোগ দেওয়া উচিত। আমরা তো সবাই এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, সবাই কিছু না কিছু সওয়াব কামাই করার জন্যই এসেছি। তো যাই হোক, আমাদের তওয়াফ শেষের দিকে আমি সামান্য একটু ভিডিও করলাম, যেহেতু যখন তওয়াফ শুরু করেছি এবং শেষ পর্যন্ত আমি ওইভাবে ভিডিও করিনি। আমরা এখন বের হয়ে যাব এই মুহূর্তে, আমি একটু ভিডিও করে নিয়েছি যেন স্মৃতিটা আমার যে কোনো জায়গাতে আর কি থাকে, পরবর্তীতে আমি যেন এটাকে দেখতে পারি। আর এদিকে তওয়াফ শেষ করে আমাদের সাফা মারওয়া পাহাড়ে যে তওয়াফটা ছিল ওটাও শেষ করে এরপরে চুল কাটার উদ্দেশ্যে এসেছি। এখানে চুল কাটার জন্য প্রত্যেকটা জায়গাতে না এরকম বারবার সবগুলো পাওয়া যায়। বাইরে এমনিতেই জিজ্ঞেস করে যে কেউ চুল কাটবে কিনা। তো বাচ্চাদের চুল কাটানোর পরে আমি এবং আমার মেয়ে
আমরা দুইজনে চিন্তা করেছি, আমি একটু কেচি নিয়ে এসেছিলাম, হোটেলে গিয়ে কাটবো। মহিলাদের জন্য এরকম কোনো ব্যবস্থা নেই, তাই আপনারা যারা ওমরাতে আসবেন সবাই একটা কেচি নিয়ে আসবেন সাথে করে, অথবা এখানে কিনতেও পাওয়া যায়। আসলে এমন একটা টাইম থাকে ওই সময় আর কেনাকাটি করার কোনো ওরকম মন মানসিকতা থাকে না, তো এই জন্য কেচিটা সাথে করে নিয়ে আসলে অনেক উপকার হয়। তো আমরা যেহেতু কেচি নিয়ে এসেছি, আমরা চিন্তা করলাম আমরা দুইজনেরটা কেটে নেব। আমার মেয়ে আমাকে একটু কেটে দিবে আর আমি আমার মেয়েরটা। তো যাই হোক, এরপর যেহেতু আমরা জুমাবার এসেছিলাম শুক্রবারে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে নামাজের জন্য আমরা, তো এরপর নামাজ পড়া শেষ করে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে সবাই নামাজের পরে যারা যারা এখানে ছিল সবাই ঢুকছে। অনেক বড় একটা হোটেল ছিল, যেহেতু অনেক জায়গা ছিল। এরপর এখানে সামনে কিছু কোরআন শরীফ রাখা ছিল, এখানে হাতে লেখা একটা কোরআন শরীফ ছিল কাপড়ের উপরে। তো আমরা এগুলো একটু দেখছিলাম, আরও অনেক কিছু ছিল, টুকটাক সব কিছুই দেখছিলাম। আর সবাই যেহেতু একটু টায়ার্ড ছিলাম, আর আমরা বাহির থেকে লাঞ্চ করেও এসেছি এক ফাঁকে, যেহেতু হোটেলে ঢুকলে সব কিছু চেঞ্জ করে আর মনে হয় বের হব না। তো আমি কিছুটা শেয়ার করলাম এদিকের সামান্য কিছু ডেকোরেশন। পুরোটা জায়গাতে তো যাওয়া যায় না, রিসেপশন থেকে বের হয়ে পর সামান্য কিছু তো দেখছিলাম আর ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আমাদেরটা হচ্ছে 23 ফ্লোরে ছিল। তো এই তো আমরা এখান থেকে রুমে চলে যাব। এরপর হয়তো দেখা যাবে আসর, মাগরিব এবং এশার নামাজও পড়ার জন্য আবার বের হতে হবে। তো কিছু সময়ের জন্য রুমে গিয়ে গোসল করে সব কিছু রেখে এরপর আবার বের হব। তো কিছুটা সময় যদি বাচ্চারা একটু রেস্ট নিতে পারে বা ঘুমিয়ে নিতে পারে, সবার জন্যই একটু ভালো হবে। তো যাই হোক, লিফটে ঢুকে পড়লাম। লিফটে ঢুকে আমাদের সাথে আর লোকজন ছিল, অনেকগুলো লিফট ছিল। তো যাই হোক, এই তো আমরা পরে রুমে চলে এসেছি। রুমে গিয়ে আমরা একটু রেস্ট করব। আর আমাদের 2টা কানেক্টিং রুম ছিল, তো যেহেতু কানেক্টিং রুম ছিল, আমি, আমার মেয়ে এবং আমার ছোট ছেলে এক রুমে ছিলাম, এবং অন্য রুমে আমার হাজব্যান্ড এবং তার ফুফাতো ভাই আর আমার বড় ছেলে, এদের আলাদা আলাদা 3জনের 3টা বেড ছিল। আমাদের একটা কুইন বেড ছিল এবং আমাদের জন্য স্পেশাল কিছু খাবারের আয়োজন ছিল। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছু একটু ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করেই রাখা হয়েছে, যেহেতু হোটেলে এরকমই হয়, তেমন আসলে গুছানো হয় না ওইভাবে। তো বের হয়ে যখন যাই তখনই আসলে সব কিছু এভাবেই থেকে যায়। আর আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই খুব মজা করছিল, এহরামের কাপড় খুলে একটু আরামও পাচ্ছিল। আর আমাদের রুম থেকে চমৎকার একটা ভিউ ছিল, একেবারে কাবা ভিউটা ছিল। এরকম সুন্দর একটা আসলে রুম পাবো বুঝতে পারিনি, তবে আগেই খেয়াল করেছি। তো যাই হোক, আমি বসে বসে এখানের ভিউ দেখছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে সব শেষ করে আসতে পারি, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।